আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দুদের মৃত্যুর মিছিলে যুক্ত হলো আর একজন হিন্দু, মিঠুন সরকার। গত 15 দিনে 7 জন হিন্দুকে পিটিয়ে ছুরিকাঘাত করে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যা করেছে কিছু বর্বর, নৃশংস, বোধবুদ্ধিহীন বাংলাদেশের জনগণ, যার ফল খুব বেশি সুবিধাজনক এবং ভালো হবে বলে আমার মাথায় খেলে না। নওগাঁয় মিঠুন সরকার, বয়স 25 বছর। তার বাবা শ্রী পঙ্কুশ সরকার একজন বাক প্রতিবন্ধী। মানে চোর সন্দেহে স্থানীয়দের গণধোলাইয়ের মুখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় মিঠুন সরকার। পরে নদীতে ডুবে মারা যায়। ডুবুরি দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। দেখেন, মানে হিন্দুদেরকে মেরে এক উদ্ভট উপমা, বিশেষণ এগুলো তাদের সামনে যোগ করে খুনিরা এবং হত্যাকারীরা নিস্তার পাওয়ার চেষ্টা করছে। এর আগে আপনারা জানেন, জামাই এবং শ্বশুরকে বিয়ের দাওয়াত দিতে গেছিল, সেখানে কিভাবে তাদেরকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করেছিল সেটা জানেন। কিভাবে দীপুচন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার যুক্তিতে গণপিটুনি দিয়ে ভিডিও করে, উলঙ্গ করে, জ্বালিয়ে পুড়িয়ে, গলায় দড়ি দিয়ে উল্টা পথে ঝুলিয়ে অগ্নিসংযোগ করেছিল। দেখেছেন কিভাবে খোকনচন্দ্র দাসকে ছুরিকাঘাত করে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল। দেখেছেন কিভাবে অমৃত্যু মণ্ডলকে আপনার গণপিটুনি দিয়ে হত্যা করেছে। পরে বলেছে সে সন্ত্রাসী, চাঁদাবাজি করতে গিয়েছিল। দেখেছেন কিভাবে সাংবাদিক, যশোরের সাংবাদিক রানা প্রতাপকে আপনার ছুরিকাঘাত করে গুলি করে গলা কেটে দিয়ে হত্যা করেছে। তো এই যে মৃত্যুর মিছিল চলতেছে, এই মৃত্যুর মিছিল আর কতদিন চলবে? যদি স্ট্রিক্ট কোনো অ্যাকশান এবং এদেরকে যারা হত্যা করছে, আমি ধরলাম যদি চোরকে শাস্তি দিতে হবে, চুরি করেছে তাকে শাস্তি দিতে হবে। ইসলামের কোন বিধান, আমি ইসলাম অনুযায়ী যদি বলি, ইসলামে কোন বিধানে আছে একজন চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে? একজন চোর যদি চুরি করে তার নামে সালিশ বসে সে অপরাধী প্রমাণিত হলে তার ইসলামী বিধান অনুযায়ী হাতের কবজি কেটে নিতে হবে। তারপরেও তো তাকে হত্যা করার কোনো সুযোগ ইসলামী দৃষ্টিকোণ থেকে নেই। তাহলে এই যে চোর ধরা পড়া বা চোর ধরা পড়েছে এইসব কথাবার্তা বলে গণপিটুনি দিয়ে এই হত্যা করার কালচার আসলে কোন সংস্কৃতির দিকে বাংলাদেশ যেতে চাচ্ছে? এটা কি কিছু বুঝতে পারছেন? যে হিন্দুদের মৃত্যুর মিছিলে এই যে একের পর এক লাশ যুক্ত হচ্ছে, এটা কিন্তু সাম্প্রদায়িক একটা দাঙ্গার দিকে ধীরে ধীরে আমাদেরকে ঠেলে দিচ্ছে। বুঝেও যারা অবুঝ, প্রশাসন কেন নীরব, কেন কোনো ভূমিকা পালন করেছে না, এটা কিন্তু বুঝতে অনেক কষ্ট হচ্ছে। এর ফল যে কোন দিকে গড়াবে, জল যে কোন দিকে গড়াবে, এটা কিন্তু এখনও উপলব্ধি করা যাচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।